হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক আমরা হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ওনাকে আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর, ওলামায়ে কেরামের আগমন, বিআইপি মেহমানবৃন্দের আগমন, সুধী মহলের আগমন, ইনশাআল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে মা বোনদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সিসি ক্যামেরা অথবা প্রজেক্টরের মাধ্যমে ওনারা আমাদের কথা শুনবেন, অথবা আমার সামনে একটা পর্দা থাকবে, মা বোনেরা পর্দা আড়ালে বসে ইসলামে নারী শিক্ষার উপরে কথা হবে। জোরে করেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। 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 এসো না আল্লাহর নাম গান গাই, এসো না প্রাণ জুড়াই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলো জোরে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, মানে হেফাজত রেখেছেন লাওহিন মাহফুজ, সংরক্ষিত ফলক, একটি সংরক্ষণাগারে এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখেছেন। দুনিয়ার মানুষের প্রয়োজনে দিক নির্দেশনা আলোকে দেশ, সমাজ, রাষ্ট্র যাতে সুচারুভাবে পরিচালিত করতে পারে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ধাপে ধাপে প্রয়োজনে এই কোরআনুল কারীম আয়াতের পর আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহর হাবিবের উপরে, আর তিনি সেটা প্রচার প্রসার ঘটিয়েছেন গোটা দুনিয়া জুড়ে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম যে কত ওজন, কত লোড, এটা আমি খন্দকার মাহবুবুল হকের ভাষায় বলবো না, ডাইরেক্ট কার ভাষায় শুনবেন? আল্লাহর ভাষায় শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু আনজালনা হাযাল কুরআন, লাহু আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, على جبل
القرآن للناس لعلهم يتفكرون আমার আল্লাহ বলেন আমি যদি কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম নবী হে আপনি দেখতে পেতেন এই কোরআনের ওজন এই কোরআনের লোড সহ্য করতে না পেরে ওই পাহাড় পর্বত বসে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত মাটির সাথে ধসে যেত মিশে যেত সেই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বনি আদম হাফেজের সিনার ভিতরে সংরক্ষণ করার তৌফিক এনায়েত করেছেন জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ এবং তিনি এটা বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনুল কারীমকে উপদেশ গ্রহণ করার নিমিত্তে সহজ অতি সরল করে দিয়েছি অতএব এমন কেউ কি আছে আমার কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করার মতো এই প্রস্তাবটা রেখেছেন কে এই প্রস্তাব যেহেতু আল্লাহ রেখেছেন আমি কোরআনুল কারীমকে সহজ অতি সরল করে দিয়েছি উপদেশ গ্রহণ করার নিমিত্তে অতএব এমন কেউ কি আছে আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো আপনারা হাত জায়গায় বলেন যে লাভবাইক আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমরা আছি তোমারই কোরআন শিখার জন্য শিখাবার জন্য সুতরাং রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহ তৌফিক দিক জরুর আমিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মাঝে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে আর যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে এদের চাইতে সেরা মানুষ শ্রেষ্ঠ নাগরিক আর কেউ হতে পারে না মুসলিমত হাত উপর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ নাম থেকে বলেন আলহামদুলিল্লাহ উইলিয়াম বিল ক্লিনটন বলেন মেকালকার বাচ্চা বলেন রোনাল্ড রিগান বলেন চসিস্টু বলেন কার্ল মার্কস লেনিন রুসেল ভলটেয়ার থেকে শুরু করে দুনিয়ার যত শিল্পপতি দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান এই পৃথিবীর সমস্ত মানব মানবীর চাইতে আল্লাহর দরবারে আপনাদের সম্মান মর্যাদা বেশি না কম কম না বেশি ভাই অনেক বেশি কতটা বেশি তিনটা করার আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুখস্থ করে রাখুন আমার মায়েরা আমার বোনেরা যারা আছেন পর্দার আড়ালে অন্যান্য রুমে আলহামদুলিল্লাহ আমাদের বেলাল সাহেব এবং শিক্ষক মহোদয় অত্যন্ত আন্তরিক এই ছাত্রদেরকে দেখে আমার মন ভরে গেছে যদি আমার বাচ্চা আমার তো দুই ছেলে এক মেয়ে বড় ছেলে হাফেজ আমার মেয়েটা মার্কাজুত তাফিজ ইন্টারন্যাশনাল থেকে হেফজ শেষ করেছে ক্লাস 8 এ বৃত্তি পেয়েছে এবং দাখিল পরীক্ষা তামিরুল মিল্লাত থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে তার নাম্বার এত বেশি হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদ সাহেব তিনি তাকে বঙ্গভবনে নিয়ে সম্বর্ধিত করেছে আমার মেয়েকে যে কোরআনুল কারীম আপনারা পড়েন এটা আল্লাহ সহজ করে দিয়ে অন্যত্র বলেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাতালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা হে নবী ওরা আপনার নিকট এমন কোন সমস্যা উত্থাপন করে না যার সঠিক সমাধান
সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দান করি নাই। তার মানে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে, জেন্দাবেস্তা, কল্কি পুরাণ, মহাভারত, বেদ, বাইবেল, রামায়ণ, ত্রিপিটক, জাবুর বলুন, ইনজিল বলুন, তাওরাত বলুন, সব ধর্মগ্রন্থের উপরে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ, যা সকল সমস্যার সমাধান, সার্বজনীন সমাধান ব্যক্ত করতে পারে, সেই গ্রন্থের নাম কি বলেন তো? আরো জোরে বলেন। আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। ওইটা আপনাদের সিনার ভিতরে পড়া হচ্ছে। জোরে করেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তো এখন আরামদায়ক ভাবে কোরআন শরীফ তোমাদের অধিকার আদায়ের জন্য আজকে প্রচন্ড গরমের মধ্যে অনেক লোক মারা গেছে রাজপথে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক। জোরে আমার স্নেহের ছাত্র বন্ধুরা, পর্দার মায়েরা, আজকে আগত সুধীমহল অভিভাবক মন্ডলী, আমি এর উপরে যে কথাটা হাইলাইট করতে চাচ্ছি সেই কথাটি হলো, আপনারা যারা এখানে ছাত্র দিয়েছেন, আপনারা জানেন এই ছাত্রগুলি এখন আর চান্দা কালেকশনের রিসিপ্ট নিয়ে বের হবে না। এরা কোনো চান্দা কালেকশন জন্য রিসিপ্ট নিয়ে হাঁটবে না। সিএনজির সামনে দাঁড়িয়ে ওরা বলবে না আল্লাহর ওয়াস্তে আমাদের কিছু টাকা দেন। যারা 30 পারা কোরআন সিনার ভিতরে আবদ্ধ করে রাখে, এরা 6666টি আয়াত সিনার মধ্যে মুখস্থ করে রাখে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দেশ চালাবার রাষ্ট্রীয় কনস্টিটিউশন। এটা খয়রাতি ভিক্ষা করার মতো কিতাব নয়। এই কিতাব যাদের সিনার ভিতরে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরাই সবচেয়ে বেশি নাম্বার নিয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে, খুলনা, বরিশাল, বিএল, বিএম কলেজগুলিতে আপনি যান, রাজশাহী ইউনিভার্সিটিতে যান, সেখানে সবচেয়ে বেশি নাম্বার প্রাপ্ত হয় মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা। আর হাফেজ হলে তো কোনো কথাই নাই। জোরে কোন মারহাবা। এইভাবে শিক্ষক মহোদয় এই ছাত্রগুলিকে গড়ে তুলছে। আপনাদের ছাত্ররা এমন হবে, এরাই হবে জাস্টিস। আমি বেলাল সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, উনি বহুমুখী পরীক্ষা লেখাপড়া করেছেন, বহুমুখী লেখাপড়া করে পরীক্ষা দিয়েছেন তিনি। উনি নিশ্চয়ই বিষয়টা জানেন। যারা একটা পড়ে মুক্তি পড়ে, এরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতর ডিগ্রি। আমি কাউমি মাদ্রাসা পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি। যারা মুক্তি হয় তারা উচ্চতর ডিগ্রি নেয় আইন শাস্ত্রের উপরে। বাংলাদেশ এমন এক সময় আসবে ইনশাআল্লাহ, আপনাদের সন্তানরাই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত, উচ্চ আদালতে এরাই হবে জাস্টিস, এরা হবে উকিল, এরা হবে ব্যারিস্টার। যারা ঘুষ খাবে না, সুদ খাবে না, ফাইন আটকায় রেখে মানুষকে কেস মামলায় ভোগান্তি স্বীকার করবে না। হাত তুলে বলে ইনশাআল্লাহ। তোমরা ব্যাংক, বিমা জিএম হবে, এজিএম হবে। তোমরা বাংলাদেশ ব্যাংকের জিএম হবে, এজিএম হবে। সেদিন বেশি দূরে নয়। এইভাবে এরকম ইকরা তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদেরকে পাঠদান করাচ্ছে, আপনাদের সন্তানদেরকে পাঠদান করাচ্ছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি কি আশা করতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাফেজে কোরআন হলে বিমান চালাবা, শুধু মুয়াজ্জিন আর ইমামতি না, সিএনজি চালানো শিখবা, প্রাইভেট কার, পাজার, জিপ, ল্যান্ড ক্রুজার চালানো শিখবা। পৃথিবীর 15 থেকে 20টা রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলের সুবাদে যত রাষ্ট্রে গিয়েছি আমি বেকার দেখি নাই। চায়নায় গিয়েছি, তারা সূর্য ওঠার আগেই কর্মস্থানে হাঁটা শুরু করে, সারাটা দিন তারা ব্যস্ত থাকে। চায়নায় দেখেছি, মালয়েশিয়া দেখেছি, পেনাঙ্গে দেখেছি, ইন্দোনেশিয়ায় দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, অন্যান্য উন্নত মানের রাষ্ট্রগুলিতে দেখেছি।
এরা সকালবেলা ইরানে দেখেছি সকালবেলা কার্যাদি শুরু করে, এরপরে 9:30টার পরে বাতিগুলি বন্ধ, 9:30টার পরে কোনো দোকানপাট খোলা থাকে না। চায়না, জাপানে আপনি যান, তারা কর্মঠ। তোমরা কেউ পান খাবা না, আমাকে ওয়াদা দিতে হবে জীবনে কখনো পান খাবা না, বলে ইনশাআল্লাহ। আর কোন শিক্ষক আল্লাহর রাস্তায় পান চাবাবেন না প্লিজ। এই পান বিড়ি তামাকের পয়সা অতিথিবৃন্দ আদর করে আমাদের জায়গা আপনাদেরকে বসাইছি, আপনারা তার চাইতে সম্মানিত। কেউ পান বিড়ি সিগারেট খাবেন না, কোন ইমাম মুয়াজ্জিনকে অ্যালাউ করবেন না যারা পান বিড়ি সিগারেট খায়। এটা কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি পান খায়, হাজার ইন্টারভিউতে থাকুক না কেন, তাকে পান বন্ধ করাবেন। অসংখ্য গরিব দুঃখী মানুষ ক্ষুধা তৃষ্ণা চালায়, ঢুকে ঢুকে মরে। এই পান বিড়ি তামাকের পয়সাগুলি আপনি তাকে দান করুন। আপনার স্বাস্থ্য ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই গরিব অবস্থা আছে, এদেরকে দান করুন। আমি তা করি, আলহামদুলিল্লাহ। আমরা নেশার সাথে জড়িত হব না, পান বিড়ি তামাক আমরা টাচ করব না, জোরে করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা আমার কথা শুনছেন, সর্বভারতীয় মঞ্চে আমি যে সঙ্গীত গেয়ে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, সর্বোচ্চ সম্মাননা পেয়েছি, এই গজলগুলি আছে। যদি আজকে সেখান থেকে আমি ছোট্ট একটা গজল আমার নিজের বানানো উপহার দেই, আপনারা কি আমার বদ দোয়া দিবেন না ন্যাক দোয়া দিবেন? শুনলে খুশি হবেন না বেজার হবেন? আমার সাথে গজলটা শেষবারের মতো আপনারা গাইবেন। তার জন্য গলাটা ভালো করে মা বোনেরা সহ ভিতরে গলাটা পরিষ্কার করে নেন। মাদ্রাসা মানে কি জান্নাতের বাগান? এটা কিসের বাগান? জান্নাতের বাগান কি মুখ বাজার করে রাখার জায়গা? একটু হাস্যোজ্জ্বল থাকবে, ওস্তাদরা দেখে খুশি হবে। আমাদের এখানে এসে তোমরা ভাগ্য হতো না, সৌভাগ্যবান। রাইট? ইয়েস অর নট? 100% না 100%? জি ভাইয়া, আমরা সবাই সৌভাগ্যবান, এই জন্য হাস্যোজ্জ্বল চেহারা তোমরা থাকবে। আমি গজলটা গাইব, যে কথাগুলো এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে বলেছি, তাহলে আপনাদের ওইভাবে গড়ে তুলতে হবে। আপনারা হবেন চেয়ারম্যান, আপনারা হবেন মেম্বার, আপনারা হবেন কমিশনার, আপনারাই 30 পারা কোরআন সিনার ভিতরে আবদ্ধ রেখে আপনারাই হবেন এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য, এমপি। আপনারাই হবেন এই বাংলাদেশের জেলা, উপজেলা, ডিসিএসপি, থানার ওসি হবেন আপনারা, দারোগা হবেন আপনারা। তাহলে মসজিদ মাদ্রাসায় আপনাদের প্রভাবে যেরকম সন্ত্রাস মুক্ত থাকে এবং চাঁদাবাজি মুক্ত থাকে, নীরব ভদ্রতা বজায় থাকে, আপনারা যেখানেই চাকরি নকরি করবেন, হাফেজে কোরআন, তাহাজ্জুদ পূজা, পঞ্চক্ত জামাতে নামাজ পড়া ভাইয়েরা, সেখানেও এরকম জান্নাতি পরিবেশ বজায় থাকবে। ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যারা ছাত্র হয়েছেন নিয়মিত আসবেন, ওস্তাদদের কথা শুনবেন, পাশাপাশি আম্মা আব্বার খেদমতে লেগে থাকবেন। আম্মা আব্বার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, তাদের সাথে সৎ আচরণ করে প্রমাণ দিবেন আপনার মাদ্রাসার ছাত্র। বৃদ্ধ হয়ে গেলে আপনার সন্তানকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, যেরকম ঠিক কিনা? মাদ্রাসার আলেম ওলামা বৃদ্ধাশ্রমে আছে? বৃদ্ধাশ্রমে নাই। পা ধোয়া পানি খাওয়ার চেষ্টা করে, কদম বুঝি করে মাদ্রাসার ছাত্ররা আম্মা আব্বা সেবা করে। আপনারাও আপনাদের সন্তানগুলিকে ওইভাবে করে তুলবেন। মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে যদি ভবিষ্যতে আসি, এমন কিছু কথা শোনাবো যে কোরআনুল কারীম দিয়ে মায়েরাও যে কথা বলতে পারে, একটা চাকরানি কাজের বউ যে কোরআনের আয়াত দিয়ে কথা বলতে পারে, এই ধরনের অনেক চমৎকার বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। 2 নম্বর হচ্ছে নারীদের মর্যাদা এত বেশি যা রাজপ্রাসাদে থাকার উপযোগী। এই জন্য আমাদেরকে স্বামীরা নারীদের সম্মান দিতে হবে, সন্তানরা মায়েদের সম্মান দিতে হবে, ভাইয়েরা বোনের সম্মান দিতে হবে, স্বামীরা তার স্ত্রীর সম্মান দেওয়া প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে।
সেই মা বোনেরা এসছেন, আপনারা কষ্ট করি, ওরা নিজেরাও শিখুন। আর ধন্য মায়ের ধন্য সন্তান হিসাবে, ধন্য পিতার ধন্য সন্তান হিসাবে আপনারা 30 পারা কোরআন সিনার ভিতরে আবদ্ধ করে রাখুন। এই কামনায় করছি আমি মহান মাবুদের দরবারে। আল্লাহ তাওফিক দিক, জন্য আমিন, আরো জন্য আমিন। যে গজলটা গাওয়ার আশ্বাস দিচ্ছি, আমি আপনাদের মনের গতিবিধি লক্ষ্য করি, কিন্তু আমি নিজে বানিয়েছি, নিজে সুর দিয়েছি। আমার যতগুলো গজল এটু ইউটিউবে আছে, একসাথে একযোগে আপনাদের মনের কথাগুলি আমি তুলে ধরছি, আপনারা আমার সাথে গাইতে পারবেন। আমরা হলাম অবুঝ বান্দা, সহজ সরল মন, বলো আমরা হলাম অবুঝ বান্দা, সহজ সরল মন। সেইতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ, কে বানালো তোমার আমার নিত্যদিনের খাদ্য খাবার? কে বানালো আলো আধার মজার মজার খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দর ভুবন? কে বানালো সবুজ শ্যামল সুন্দর ভুবন? সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। হ্যাঁ, সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। রাতের পরে দিন আসে, চাঁদ সূর্য আলো হাসে, মিঠি মিঠি জোনাকে জলে ঘুম আসে না কৌতূহলে। রাতের পরে দিন আসে, চাঁদ সূর্যের আলো হাসে, মিঠি মিঠি জোনাকে জলে ঘুম আসে না কৌতূহলে। তারা ভরা সুনীল আকাশে কে করলো সৃজন? তারা ভরা সুনীল আকাশে কে করলো সৃজন? রং ধূম সাত রং মানে করো তৈরি, রং ধূম সাত রং মানে করো তো। আমরা হলাম, বলো না আমরা হলাম অবুঝ বান্দা, সহজ সরল মন, জোরে আমরা হলাম অবুঝ বান্দা, সহজ সরল মন। সেই মনেতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ, কে বানালো তোমার আমার নিত্যদিনের খাদ্য খাবার? বলো না কে? কে বানালো আলো আধার মজার মজার খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দর ভুবন? সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। হ্যাঁ, সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। বিজলি চমক বজ্র পাতের ঝিম, বৃষ্টি হলে অথই জলে মাঠে ভরে যায়, নদী সাগর জোয়ার ভাটায়। বিজলি চমক বজ্র পাতের ঝিম, বৃষ্টি হলে অথই জলে মাঠে ভরে যায়, নদী সাগর জোয়ার ভাটায়। কার ইশারায় ঘূর্ণিঝড় হয় রে ভূকম্প? কার ইশারায় জলোচ্ছ্বাস হয় রে ভূকম্প? সুখ দুঃখ হাসি কান্না জীবন মরণ, সুখ দুঃখ হাসি কান্না জীবন মরণ। আমরা হলাম, বলো না আমরা হলাম অবুঝ বান্দা, সহজ সরল মন। যারা ছোট্ট বন্ধুরা ছাত্ররা গাইবা, তোমরা গাইবা এইভাবে, আমরা হলাম ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট মন, বলো আমরা হলাম ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট মন।
শিশু নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। কে বানালো তোমার আমার নিত্যদিনের খাদ্য খাবার? জোরে বলো না কে? কে বানালো আলো আধার মজার মজার খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দর এ সে আমাদের আল্লাহ করিম আল্লাহ নিরঞ্জন। হ্যাঁ, সে আমাদের আল্লাহ করিম আল্লাহ নিরঞ্জন। হ্যাঁ, সে আমাদের আল্লাহ করিম মাওলা আমরা এখনই সবাইকে কার্যক্রম শুরু করছি। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে হযরত আল্লাহর হযরত মাওলানা সর্বদার মাহবুব হযরত এখনই সবক প্রদান করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ويقيمون الصلاة
بما أنزلت واتبعنا الرسول واتبعنا الرسول فاكتبنا فاكتبنا مع الشاهدين. مع الشهداء.